জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু সেট পরীক্ষা ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাই বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আমরা আলোচনা করছি কয়েকটা। তার মধ্যে সেট পরীক্ষায় 2023 একটি কোশ্চেন এসেছিল, বাংলার প্রথম গণ আন্দোলনের নাম কি? এই প্রশ্নটা অনেকেই ভেবে উঠেছিল কি উত্তর নেব। তো উত্তর অবশ্যই বৈষ্ণব আন্দোলন উত্তর নিয়েছে। কেন নিয়েছে ব্যাখ্যা দেব। এই বৈষ্ণব আন্দোলন পড়তে গিয়ে ছাত্রদের সবার আগে জানা দরকার সেই গোসাইজিকে, অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী। তৎকালীন নদিয়া, আজকের পূর্ব বর্ধমানের সন্তান ছিলেন এই বিজয় কৃষ্ণ গোস্বামী। রামকৃষ্ণ দেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল 1882 সালে দক্ষিণেশ্বরে। তার হাত ধরে বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্তের মতো মানুষরা কিন্তু ইন্সপিরেশন পেয়েছিল, বড় হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। কলকাতা সংস্কৃত কলেজে পাশ করার পর যখন মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যায় পণ্ডিত হবেন, ডাক্তার হবেন স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে বর্ণ বিভেদ সৃষ্টি হলো। শ্বেতাঙ্গরা ভারতীয়দের, বাঙালিদের একটা ব্যঙ্গ করেছিল, প্রতিবাদে নেমেছিল। কলকাতা মেডিকেল কলেজের প্রথম তিনি ধর্মঘটে নেমেছিল। সেই ধর্মঘটকে সামাল দিতে নেমেছিলেন আর কেউ নন, কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক, পরবর্তীকালে অধ্যক্ষ হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ। সেই মানুষটাকে নিয়ে আজকে আলোচনা করব। বাংলার প্রথম গণ আন্দোলন, মোর এক বেইটা সংকীর্তন আন্দোলন চালু করেছিলেন তিনি। শ্রী চৈতন্যদেবের আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এই মানুষটি শান্তিপূর্তি অতিক্রম করে ময়মনসিংহ বিহারের গোয়াতে তার সেই ব্রাহ্মণ ধর্মবাদের ঘাঁটিগুলি গেড়েছিলেন বা তৈরি করেছিলেন মোর এক বেইটা। কখনো তিনি কেশবচন্দ্রের অনুপ্রেরণায় কাজ করে গেছেন, কিন্তু সুনীতি দেবীর সঙ্গে নৃপেন্দ্র নারায়ণের বিবাহ হয়ে গেলে তিনি বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্ম সমাজে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসুর পক্ষে তিনি যোগদান করেছিলেন। সেই মানুষটি নানা কর্মকাণ্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাংলার প্রথম গণ আন্দোলন বৈষ্ণব আন্দোলন, আর সে নববৈষ্ণববাদের আন্দোলনের প্রবক্তা বিজয় কৃষ্ণ গোস্বামী বা গোসাইজি নামে যিনি পরিচিত, তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করছি বাংলার প্রথম গণ আন্দোলনের নাম। সেট পরীক্ষায় কোশ্চেন রিপিট। এটা পিএসসি পরীক্ষায় দিয়েছে উত্তরপ্রদেশ, দিয়েছে কেরালা, দুটি পরীক্ষায় দিয়েছে। আমাদের রাজ্যের পরীক্ষার সেট পরীক্ষা রিপিট প্রশ্ন। আগামী দিনে WBCS পরীক্ষাও দিয়ে দিতে পারে। বাংলার প্রথম গণ আন্দোলনের নাম কি? অপশন ছিল বৈষ্ণব আন্দোলন, ওয়াবি আন্দোলন, ব্রাহ্ম আন্দোলন এবং ফরাজি আন্দোলন। উত্তর যেটি হবে আমি আলাদা কালিতে মার্ক করেছি, বৈষ্ণব আন্দোলন। এই বৈষ্ণব আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিল কে? নববৈষ্ণববাদের প্রবক্তা যিনি, সে নববৈষ্ণববাদের প্রবক্তার কেউ নন, বিজয় কৃষ্ণ গোস্বামী। নামটা কিন্তু ভালো করে বলেছি, দেখে নিবে। এই বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন নববৈষ্ণববাদের প্রবক্তা। তিনিই বাংলায় প্রথম গণ আন্দোলন শুরু করেছিল। সেই মানুষটা সম্পর্কে প্রথমে দু চার কথা বলে নেওয়া দরকার। তার জন্ম হয়েছিল 1841। কবে জন্ম হয়েছিল? 1841। তারিখটা কবে? আগস্ট মাস। কোথায় জন্ম হয়েছিল? নদিয়া জেলার শিখরপুর। এই নদিয়ার শিখরপুর বর্তমানে জেলা বিভাজন হওয়ার ফলে এটা ইস্ট বর্ধমান, পূর্ব বর্ধমানে পড়ছে। মোর এক বেইটা এই যে অদ্বৈতাচার্যের দশম বংশধর হিসাবে পরিচিতি লাভ করেছিলেন কেউ নন, নব্য বৈষ্ণববাদের প্রবক্তা বিজয় কৃষ্ণ গোস্বামী। ভালো করে মনে রাখবে। তিনি ছিলেন কে? একদিন বৈষ্ণব সাধক ছিলেন, নামটা ভালো করে মনে রাখবে। তিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এই প্রশ্নগুলি আগে দিতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও তাদের কাছে টপিক কিন্তু সমান, একটা টপিক বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন দিচ্ছে, এইগুলো ধরতে পারলেই হচ্ছে চ্যালেঞ্জ। পরে পরীক্ষায় তোমাকে দিয়ে দিবে যে বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে কোন তথ্যটি সঠিক। তিনি জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন নদিয়া জেলায়। বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলা হয় নব্য বৈষ্ণববাদের প্রবক্তা। বিজয় কৃষ্ণ গোস্বামী একজন বৈষ্ণব সাধক ছিলেন, তার হাত ধরে গড়ে উঠেছিল গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। উপরের সবকটি সঠিক, উত্তর হবে অপরের সবকটি সঠিক। এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, খেয়াল করবে। অদ্বৈতাচার্যের বংশধর রূপে কাকে আমরা চিনি? আর কেউ নন, উত্তর হবে কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী। তার পিতার নাম কি? আনন্দ কিশোর গোস্বামী। মাতা কে ছিলেন? স্বর্ণময়ী দেবী। মনে রাখবে। আর বিজয় কৃষ্ণ গোস্বামী হাত ধরে স্বর্ণকুমারী দেবী বড় হয়েছিল। তার মায়ের নাম স্বর্ণময়ী দেবী। আর স্বর্ণকুমারী দেবী যিনি কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিল বাঙালি হিসাবে, এই স্বর্ণকুমারী দেবী মহিলা বিজয় কৃষ্ণ গোস্বামীর হাত ধরে বড় হয়েছিল। প্রত্যেকে তোমরা মনে রাখবে। এই প্রথম জীবনে বিজয় কৃষ্ণ গোস্বামী কোথায় পড়াশোনা করলো? নদিয়ার শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলেতে প্রথম তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। সেখানে শিক্ষা বলতে কোন শিক্ষাকে বোঝায়? বেদান্ত শিক্ষাকে বোঝায়। মনে রাখবে। তাই শান্তিপুরে, নদিয়ার সন্নিকটে শান্তিপুর শহরে কি করলেন? গোবিন্দ গোস্বামীর টোলেতে প্রথম বেদান্ত জ্ঞান অর্জন করলেন, আর কেউ নন বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপর আরও বড় হয়ে কলকাতা সংস্কৃত কলেজে তিনি
এসেছিলেন পড়াশোনা করতে। মনে রাখবে এইটা যে সংস্কৃত কলেজে অটোনোমাস কলেজ এবং ইউনিভার্সিটি হয়ে গেছে। 1820 সালে এই কলেজ প্রতিষ্ঠার বিল তৈরি হয়। 1823 সালে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়। 1824 সালে এখানে পঠন পাঠন শুরু হয়। মনে রাখবে 20, 23, 24 মারপিট হয়। কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, ভালো করে বই দিয়ে গেছি, যারা বইটা পড়ছো দেখে নেবে। কলকাতা সংস্কৃত কলেজে পাণ্ডিত্য অর্জন করলেন কে? বিজয়কৃষ্ণ গোস্বামী। এরপর কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করেছিলেন আর কেউ নন, বিজয়কৃষ্ণ গোস্বামী। কিন্তু কলকাতা মেডিকেল কলেজে তখন শ্বেতাঙ্গদের একটা বিশাল প্রেসার ছিল, কৃষ্ণাঙ্গদের প্রতি, ভারতীয়দের প্রতি, কালো চামড়ার মানুষের প্রতি। দেখিয়ে দিয়েছি শ্বেতাঙ্গ আধিপত্য ছিল কোথায় না কলকাতা মেডিকেল কলেজ। 1835 সালে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ। প্রতিষ্ঠা হয় 28শে জানুয়ারি। প্রতিষ্ঠা করার জন্য জমি দিয়েছিল মতিলাল সেল। মনে রাখবে এইটা। দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর, তারকনাথ পালিত, এদের কিন্তু বড় একটা অবদান ছিল ওই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। তেমনি এই মতিলাল সেল জমি দিচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, জোসেফ ব্র্যামলি যার প্রথম সুপারিনটেন্ডেন্ট অধ্যক্ষ হয়েছিল। তাহলে আমরা কলকাতা মেডিকেল কলেজ 35 সালে প্রতিষ্ঠা হলো। সেই মেডিকেল কলেজে একজন ছাত্ররূপে খ্যাতি লাভ করতে চেয়েছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। কিন্তু ব্রিটিশ অধ্যাপকরা সবসময় বর্ণবাদী মন্তব্য করত, শ্বেতাঙ্গদের কিছু হবে না, কৃষ্ণাঙ্গদের কিছু হবে না, যা করবে শ্বেতাঙ্গরাই বা সাদা চামড়ার মানুষেরাই। এই বর্ণবাদী মন্তব্য করতে গিয়ে ওই বিজয়কৃষ্ণ গোস্বামী, যে গোসাইজি নামে চিনি, তিনি প্রতিবাদে নেমেছিলেন এবং প্রথম তিনি ছাত্র ধর্মঘটের আয়োজন করেছিলেন। কে? বিজয়কৃষ্ণ গোস্বামী বা গোসাইজি। কোথায় ছাত্র ধর্মঘট করেছিলেন? কলকাতা মেডিকেল কলেজ। আর সেই ধর্মঘটকে সামাল দিতে নেমেছিলেন আর কেউ নন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মার্ক করে দিয়েছি, তোমাদের জন্য সুবিধা হবে। বিদ্যাসাগরের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। এরপর কলকাতা মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী বাংলার যিনি প্রথম গণ আন্দোলন শুরু করলো, তিনি কি করলেন? মেডিসিন নিয়ে, হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে অনুশীলন শুরু করলেন এবং হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে খ্যাতি লাভ করেছিলেন ওই বিজয়কৃষ্ণ গোস্বামী। আমরা জানি ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা হাওড়ার সন্তান মহেন্দ্রলাল সরকার, তিনিও কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা একজন খ্যাতি লাভ করেছিলেন। মনে রাখবে এটা। এই মানুষটি রবীন্দ্রনাথের পিতা, তার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। তার অনুপ্রেরণায় তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। আর এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীর একটা প্রগাঢ় সম্পর্ক ছিল। মনে রাখবে আদি ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। কিছুদিনের জন্য কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে ভারতীয় ব্রাহ্ম সমাজ গড়ে উঠেছিল তাই তিনি যোগ দিয়েছিলেন। কিন্তু দুঃখের সঙ্গে জানাই, বিদ্যাসাগর যখন বাল্যবিবাহ নিষিদ্ধ করার জন্য আন্দোলন শুরু করেছিলেন, তাকে তিনি সমর্থন করেছিলেন যে বাল্য বিবাহ কাম্য নয়, নির্দিষ্ট বয়সের পরেই বিবাহ করা উচিত। বিদ্যাসাগরের বাল্য বিবাহ আন্দোলনকে সমর্থন করে খ্যাতি অর্জন করেছিলেন আর কেউ নন, সেই দেবেন্দ্রনাথ ঠাকুর প্রেরণায় বড় হওয়া মানুষটি বিজয়কৃষ্ণ গোস্বামী। প্রত্যেকে মনে রাখবে। আর কি হয়েছিল? এই মানুষটি বিদ্যাসাগরের আন্দোলনকে শুধু সমর্থন করলো তা নয়, তিনি উমেশচন্দ্র দত্তের যে সম্পাদিত বামাবোধনী পত্রিকায়, এই বামাবোধনী কাদেরকে বলা হয়েছে? সমগ্র নারী জাতিকে বোঝানো হয়েছে। উমেশ দত্তের পর এই বামাবোধনী পত্রিকাকে এগিয়ে নিয়ে গেছিল আর কেউ নন, কেশবচন্দ্র সেন। কে এগিয়ে নিয়ে গেছিল? কেশবচন্দ্র সেন। সেই উমেশচন্দ্র দত্ত প্রতিষ্ঠিত এবং সম্পাদিত বামাবোধনী পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকায় দীর্ঘদিন লিখেছিলেন। ধর্মতত্ত্ব পত্রিকায় ধারাবাহিকভাবে লিখতেন আর কেউ নন, লেখালেখি করতেন বিজয়কৃষ্ণ গোস্বামী। এই আশাবতী ছদ্মনামটা মনে রাখবে, কমন আসতে পারে আশাবতী ছদ্মনামটা। বিজয়কৃষ্ণ গোস্বামী উমেশচন্দ্র দত্তের বামাবোধনী পত্রিকায় লিখতেন আশাবতী ছদ্মনামে। ভালো করে নামটা মনে রাখবে, পেতে পারো। 1874 ব্রাহ্ম সমাজে সংকীর্তন আন্দোলনের সূচনা করেছিলেন তিনি। ভীষণ ইম্পর্টেন্ট। বাংলার প্রথম গণ আন্দোলনের নাম পরীক্ষায় না দিয়ে সংকীর্তন আন্দোলনকে সূচনা করেছিল আর কেউ নন, বিজয়কৃষ্ণ গোস্বামী। 1874 ব্রাহ্ম সমাজে তিনি যোগ দিয়ে এই মুভমেন্ট শুরু করেছিলেন। তার হাত ধরে উত্তরপ্রদেশ, আসাম, পাঞ্জাব, বাংলা, বিহারে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। কোন আন্দোলন? বৈষ্ণব আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আর একবার বলবো, বিজয়কৃষ্ণ গোস্বামীর হাত ধরে বাংলা বলতে তখন ময়মনসিংহ হবে, শান্তিপুরে ছড়িয়ে পড়েছিল। বিহারের গয়া জেলায়, উত্তরপ্রদেশে, আসাম, পাঞ্জাবে বিভিন্ন স্থানে তার বৈষ্ণব আন্দোলন ছড়িয়ে পড়ল। কেশবচন্দ্র সেন একটি ভুল কাজ করে ফেলেছিলেন। তার অপ্রাপ্তবয়স্ক কন্যার নাম কি? সুনীতি দেবী। আমি দিয়ে গেছি, খেয়াল করবে। কেশবচন্দ্র সেন সে কাজ করছেন যেখানে প্রাপ্তবয়স্ক ছাড়া কন্যাদের কোনো বিয়ে দেওয়া যাবে না, আন্দোলন চলছে। সেখানে নিজে ভালো পাত্র পেলে
অপ্রাপ্তবয়স্কের কন্যা সুনিধি বিয়ে দিল কুচবিহারের সে মহারাজা, কে নাম? নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে। কে বিয়ে দিলেন? কেশবচন্দ্র সেন। বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কে? বিজয়কৃষ্ণ গোস্বামী ক্ষোভে ফেটে পড়লেন, গোসাইজি ক্ষোভে ফেটে পড়লেন, তিনি ত্যাগ করলেন কেশবচন্দ্র সেনের দল থেকে। তাই কুচবিহারের রাজকুমার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দিয়ে দিলে তিনি ভারতীয় ব্রাহ্ম সমাজ ছেড়ে দিয়েছিলেন। যোগ দিলেন কোথায়? সাধারণ ব্রাহ্ম সমাজ। আমরা জানি সেই সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন, দ্বারকানাথ গাঙ্গুলি। আর সাধারণ ব্রাহ্ম সমাজ 1878-এ গড়ে উঠল। তখন যখন বিজয়কৃষ্ণ গোস্বামী ছেড়ে চলে এলো, সাধারণ ব্রাহ্ম সমাজ যোগ দিল, শিবনাথ শাস্ত্রীর পক্ষে যোগ দিল। তখন 1880 সালে কেশবচন্দ্রের অনুপ্রেরণায় বা অনুগামীরা প্রতিষ্ঠা করলো 1880-তে নববিধান ব্রাহ্ম সমাজ। সবচেয়ে অভাবনীয় গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো যে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে সাক্ষাৎ করছে 1882-র 27 অক্টোবর, মনে রাখবে এইটা। এবং এটা কালী পুজোর দিন ছিল। তোমরা জানো সবাই অক্টোবরে কালী পুজোটা বেশি হয়। এবছরও পড়েছে 1882 সালের 27 অক্টোবর রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে সাক্ষাৎ করছেন বিজয়কৃষ্ণ গোস্বামী, মনে রাখবে। এই মানুষটি শুধু রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করছে তা নয়, যোগীরাজ গম্ভীরনাথ, নবদ্বীপের চৈতন্য দাস বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে নিচে অনেকটা এগোতে পেরেছিলেন। এই নবদ্বীপের চৈতন্য দাস বাবাজি এবং যোগীরাজ গম্ভীরনাথের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যার ফলে বৈষ্ণব আন্দোলন বাংলা ভারতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এই বিজয়কৃষ্ণ গোস্বামীর হাত ধরে বলে এসেছি শান্তিপুর, ময়মনসিংহ এবং বিহারের গয়াতে ব্রাহ্ম মন্দির গড়ে উঠেছিল। কি গড়ে উঠেছিল? এই গয়া অঞ্চলে ব্রাহ্ম মন্দির। হিন্দুরা দেখবে এখনো গয়াতে পিণ্ডদান করতে যায়। সে গয়া অঞ্চলে ব্রাহ্ম মন্দির গড়ে উঠেছিল কারো হাত ধরে নয়, বিজয়কৃষ্ণ গোস্বামীর হাত ধরে। আর এই বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব আন্দোলনের প্রাণপুরুষের শিষ্যগুলো যদি আমরা দেখে নিই একবার, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিল 1902 সালে, ডন সোসাইটি। আর এই সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ছেলের নামে সুব্রত মুখার্জি, মনে রাখবে, যিনি স্বাধীন ভারতবর্ষে এয়ার চিফ মার্শাল হয়েছিল, হুগলির চণ্ডীতলার সন্তান। অশ্বিনী কুমার দত্ত, যিনি কংগ্রেস অধিবেশনকে 1897-এ 3 দিনের তামাশা বলেছিলেন। আর বিপিনচন্দ্র পালকে স্বাধীনতার সিংহ বলেছেন চিদম্বরম পিল্লাই, বিপিনচন্দ্র পাল। এই সমস্ত মানুষেরা বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যত্ব অর্জন করেছিলেন। আর সেই গোসাইজি বিজয়কৃষ্ণ গোস্বামীর মৃত্যু হয়েছিল 1899-এর 4 জুন তারিখে। তো আজকে আমরা বাংলার প্রথম গণ আন্দোলন চালু করলাম বা আলোচনা করলাম। নেটসের পরীক্ষার জন্য এই বইটা আপনারা বারবার রিডিং করুন, এই বইটি প্র্যাকটিস করুন। দুটো বই আপনার কিছুটা হলেও অন্যের থেকে অনেক এগিয়ে দিবে। আর জানা স্যার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও মন দিয়ে শুনুন, প্রতিটা ক্লাস মন দিয়ে শুনুন। আমি আবারও বলে যাচ্ছি, এইরূপ ইতিহাস ক্লাস আপনি কোথাও পাবেন না। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলা ঘুরে ফেলুন। আমি নিজে বলে গেলাম, আপনারা ক্লাসগুলো শুনুন মন দিয়ে, পূর্ণাঙ্গ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন স্যার কত দূর পড়াশোনা করছে, দিবারাত্র পড়াশোনা করেই কিন্তু পড়াচ্ছি। কারণ আমি তো একজন স্টুডেন্ট, তোমাদের মতোই ছাত্র, তাই তোমরা অবশ্যই করবে। অনলাইনে তোমাদের বলেছি যে কলেজ স্ট্রিটে আমাদের অফলাইন এবং রবিবার বাড়িতে চলছে অফলাইন, পরিষ্কারভাবে লিখে দিয়েছি, দেখে নাও। প্রতি রবিবার কিন্তু অফলাইনে একদম স্যারের বাড়ি চিনার পার্কে চলে আসবে আমার বাড়িতে ক্লাস করতে। প্রতি রবিবার ক্লাস চলছে, বহু ছেলেমেয়ে ক্লাস করছে। প্রতি শনিবার আপনারা কলেজ স্ট্রিটে আসুন। নতুন ব্যাচ শুরু হয়েছে, ইতিহাসকে শিখতে চাইলে আসুন, কোনো কনফিউজিং নয়। নাম্বার আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন। আর একটা বলে দিই, নেট সেটের নতুন ব্যাচ দেখো চালু হয়েছে, যেটা আমি দেখিয়ে দিয়েছি। অনলাইনে চলছে গুগল মিটে, অফলাইনে কলেজ স্ট্রিট বাড়িতে চলছে। নেট সেটের স্পেশাল ব্যাচ দিয়ে দিয়েছি। সপ্তাহে 4 দিন করে ক্লাস চলছে, মাসে 16খানা ক্লাস। প্রত্যেকটা ক্লাস যারা স্যার নেন, পশ্চিমবঙ্গের সেরা তথ্যভিত্তিক ক্লাস এখানেই একমাত্র পাবেন। এবং 6 দিন করে মক টেস্ট শুরু হয়েছে এবং সেরা স্টাডি মেটেরিয়াল কিন্তু আমরা প্রদান করে চলেছি। আপনারা আসুন, নিজের চাকরি ছিনিয়ে নিন, সেট পরীক্ষায় 200 স্কোর করুন। যে WBCS দিচ্ছেন, আসুন, স্যারের দায়িত্ব রইল মানুষ করার। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবে, বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। আজকে এই পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।